আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের শুক্রবারটা খুবই ভালো গেছে আলহামদুলিল্লাহ। আর যেহেতু কিছুদিন আগে প্রথম কালবৈশাখী গেছে, এখন একটু গরম একটু ঠান্ডা এরকম ভাবে যাচ্ছে, একটু ঝিরঝির বৃষ্টি। আর মৌসুমটা অনেক সুন্দরই যাচ্ছে। তো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যায়। গতরাতে যেহেতু নিয়ন্দের বাসায় ছিলাম, আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাসার দিকে রওনা হয়ে গেলাম, যাতে লেট না হয়ে যায়। আর নামাজ পড়তে যাবো যেহেতু যেহেতু শুক্রবার, এর জন্য তাড়াতাড়ি চলে গেলাম বাসায়। অ্যান্ড দেন বাসায় এসে তাড়াতাড়ি গোসলটা সেরে নিলাম। তারপর মসজিদে যাওয়ার জন্য রেডি হতে শুরু করলাম আমার গর্জিয়াস একটা পাঞ্জাবি দেওয়ার। Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside. I'm alone, I'm alright. So guys, I am ready to go to the Jummah and let's go. সাধারণত আমার সব ওয়াক্তের নামাজই আমাদের পাশের মসজিদেই পড়া হয়, কিন্তু জুম্মার নামাজটা স্পেশালি আমি চেষ্টা করি যে আমাদের বাসার মসজিদে যেন পড়া হয়, কারণ জুম্মার নামাজটা এখানে পড়তে আলাদা একটা শান্তি। দেন নামাজ পড়া শেষ করে গোয়ালখালী কবরস্থানের দিকে রওনা হয়ে গেলাম। কিন্তু জুম্মার নামাজের আগে আকাশটা একটু রোদেলা থাকলেও জুম্মার নামাজের পরে খেয়াল করলাম যে আকাশটা মেঘে ভর্তি। দেন অনেকক্ষণ হাঁটার পর একটা অটো পাইলাম, যেটা নিয়ে একেবারে ফেয়ার ক্লিনিক মোড় পর্যন্ত চলে গেলাম। আর ফেয়ার ক্লিনিক মোড় থেকে গোয়ালখালীর দিকে হাঁটতে শুরু করলাম। জুম্মার দিনে কবরস্থানের এরিয়াটা খুব জমজমাটি থাকে, কিন্তু যেহেতু আমি লেটে আসছি একটু, তার কারণে এতটা ভিড় পাইলাম না। দেন ঢুকে গেলাম কবরস্থানের দিকে। আমার অ্যাডমিশন সেশনের কারণে আমি প্রায় ৬-৭ মাসের মতো এই কবরস্থানে আসতে পারিনি। আগে আসতাম এক বড় ভাইয়ের সাথে প্রতি শুক্রবারে। আর এই কবরস্থানে আসলে মনে আলাদা একটা শান্তি অনুভূতি হয়, কারণ এখানে আসলে মানুষের মনে আলাদা একটা অনুতপ্ত বোধ ফিল হয়। যাই হোক, র্যান্ডম একটা কবরের সামনে দাঁড়ায় আমার আব্বুর জন্য দোয়া করে আমি বাসার দিকে রওনা হয়ে গেলাম। দেন আবাসিকের মধ্যে থেকে যাওয়ার সময় হঠাৎ খেয়াল করলাম প্রতিটা গাছেই মাশাআল্লাহ আম ধরছে অনেকগুলো, বাট এলাস আমি টক পছন্দ করি না। দেন হঠাৎ পথে আমার একটা বিড়ালের সাথে দেখা হয়, আর যেহেতু আমি বিড়াল অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি, সেহেতু ওইটার সাথে একটু খেলাধুলা করে টাইমটা স্পেন্ড করলাম। দেন বাসায় যেয়ে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিলাম। তারপর বিকালের দিকে একটু বাহিরে ঘুরতে যাওয়ার জন্য বের হয়ে গেলাম। আর আমি বাসায় আসার পর একটু ঝিরঝির বৃষ্টি হয়েছে, তারপর আকাশের মেঘলাটা কাইটে যায়, সুন্দর একটু রোদ্দুর পড়ছে, মিষ্টি রোদ্দুর। আর মৌসুমটা অনেক সুন্দর ছিল তখন। দেন যখন আমি আমার পুরাতন এলাকার দিকে যাচ্ছিলাম, তখনই দেখলাম যে শামীম ভাই অনেকদিন পর দোকান খুলছে, তাই তার সাথে একটু কুশল বিনিময় করতে চলে গেলাম। দেন কিছুক্ষণ শামীম ভাইয়ের সাথে কথা বলার পর আমার এলাকার দিকে রওনা হয়ে যায়। দেন আমার এলাকার ছোট ভাইদেরকে নিয়ে একটু ওয়াকে বের হয়ে, যেহেতু আজকের আকাশটা মেঘলা আর বাতাসটা সুমধুর, সেহেতু আমরা বাহিরে হাঁটতে বের হয়ে গেলাম। তারপর মাগরিবের নামাজ পড়তে মসজিদের দিকে চলে গেলাম। দেন নামাজ পড়া শেষ করে ওদের সাথে আবার কিছুক্ষণ সময় স্পেন্ড করতে গেলাম। তারপর আমরা ওরিওর নকল ইয়ো ওইটা খাইতে খাইতে কিছুক্ষণ এদিক ওদিক টহল দিতে থাকলাম। দেন আমার খেয়াল আসলো যে আমার এনআইডি কার্ড নামানো লাগবে, তাই রওশন ফটোস্টারে যায় আমার এনআইডি কার্ডটা নামায় নিলাম।
অ্যান্ড আলহামদুলিল্লাহ আই হ্যাভ গট ইট। দেন লিওনের বাসার উদ্দেশ্যে ওর বাসার দিকে চলে গেলাম। আর ওর বাসা থেকে যখন আমার বাসার দিকে যাব, দেখি যে ওদের জুতা রাখার জায়গায় একটা কিউট একটা পিচ্চি বিড়াল আমার সামনে রয়েছে। আর যেহেতু আই লাভ ক্যাটস, সেহেতু ওইটার সাথে একটু ফাইজলামি করতে থাকলাম। অ্যান্ড দেন আমার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। দেন হঠাৎ সালমানের সাথে দেখা হয়ে গেছে, আর ওর সাথে ওর বাবার জন্য খাবার আনতে আমরা চলে গেলাম লিবার্টি স্ট্যান্ডে। আর লিবার্টি স্ট্যান্ড হলো আমাদের খালিশপুরের সবচেয়ে চাঞ্চল্যকর জায়গাগুলোর মধ্যে একটা। সেখান থেকে ওর বাবার জন্য আমরা রুটি পরোটা যা না ওটা নিয়ে আমরা ওর বাসার উদ্দেশ্যে রওনা হই। অ্যান্ড দেন ওর আব্বুর খাবারটা দিয়ে আবার ও আমাকে নিয়ে আবার লিবার্টি স্ট্যান্ডে ব্যাক করে আমাকে খাওয়াইতে। আর যেহেতু ও খাবে, সেহেতু ও আমাকে নিয়ে গেছে লিবার্টি স্ট্যান্ডে খাইতে। ওখানে যেয়ে আমরা অর্ডার দিই পরোটা আর ডাল ভাজি। আমরা দুইজনে তৃপ্তি সহকারে অনেক সুন্দরভাবে খাইলাম। খাবারটা আসলে অনেক জোস ছিল। আর যেহেতু আম্মু আমার জন্য বাসায় ওয়েট করতেছিল খাবার নিয়ে, সেহেতু আর আমি বেশি একটা খাইলাম না, 2টা পরোটাই এনাফ করে নিলাম, বিকজ আমার আবার এইটা অনেক পছন্দ। I'm alone, I'm alright. It's so cold outside. আর এটা আপনাদের জন্য। দেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। ও আমাকে আমার বাসার দিকে ড্রপ করে চলে যায়, আর আমার বাসায় আমি উঠে যাই। আজকের জন্য এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।